নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। কোন কোন বুথে হবে পুনর্নির্বাচন, এক্ষেত্রে একটি নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। সমস্ত জেলায় এই নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, যদি কোনো বুথের সিসি ক্যামেরা কাজ না করে, যদি কোনো সিসি ক্যামেরা বুথের কোন সিসি ক্যামেরাকে কাপড় দিয়ে বা অন্য কিছু দিয়ে ঢেকে দেওয়া হয়, যদি কোনো প্রার্থী তিনি অভিযোগ করেন যে তাকে হুমকি দিয়ে ভোট দিতে দেওয়া হয়নি এবং সেটা যদি প্রমাণিত হয়, বুথের 100 মিটারের মধ্যে যদি কোনো গোলমাল হয়, এছাড়া যদি একেবারে ছাপ্পা ভোট হয় এবং সেটা যদি প্রমাণিত হয়, বুথ যদি দখল হয় এবং সেটা যদি প্রমাণিত হয়, পাশাপাশি যে সমস্ত এলাকায় অশান্তি হবে এবং সেই অশান্তির জেরে যদি ভোটাররা ভোট দিতে না পারেন এবং তা যদি প্রমাণিত হয়, সব মিলিয়ে পুনর্নির্বাচনের যে কারণগুলি হতে পারে, যে কী কারণে পুনর্নির্বাচন হতে পারে তার একটি নির্দেশিকা জারি করেছে এবং তাতে এই কারণগুলিকে মূলত দেখানো হয়েছে। এর ফলে কি হবে, যদি এই ধরনের অভিযোগ আসে এবং তা যদি প্রমাণিত হয়, এবং এক্ষেত্রে আরেকটি নিয়মও বা নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন, যে যদি পুলিশ অবজারভার বা জেনারেল অবজারভার মনে করেন যে কোনো বুথে নির্বাচন সঠিকভাবে হয়নি বা সেখানে ভোটদানের ক্ষেত্রে কোনো রকম বুথ দখল হয়েছে, ছাপ্পা হয়েছে, তাহলে তাদের সিদ্ধান্ত অনুযায়ী ওই বুথে পুনর্নির্বাচন হতে পারে। পুনর্নির্বাচন যদি হয়, সেক্ষেত্রেও যদি দেখা যায় সেই ভোটও শান্তিপূর্ণ হয়নি, তাতেও অবাধ শান্তিপূর্ণভাবে একবার ভয় ডরহীনভাবে ভোট হয়নি, সেক্ষেত্রে আবার নির্বাচন হতে পারে। এবং তাতেও যদি না হয়, তাহলে ওই বুথের পুরো যে গণনা সেটা বন্ধ করে দিতে পারে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, এক্ষেত্রে আবার সিদ্ধান্ত নিতে পারে হয়তো ওই বিধানসভারই পুরো গণনা বন্ধ করে রাখতে পারে। ফলে সব মিলিয়ে কড়া নির্বাচন কমিশন। প্রথম দফার ভোট হয়ে গিয়েছে 23শে এপ্রিল, 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট, এবং তারপর 4 দিন পরে রয়েছে যে গণনা, একেবারে রাজ্যের পুরো বিধানসভা যতগুলি ভোট, যে 294টি বিধানসভার, তার গণনা। এবং এই যে মূলত 23শে এপ্রিলের পর থেকে 29শে এপ্রিল, এই যে মাঝের সময়টা, এটা বা 29শে এপ্রিল থেকে 4 তারিখের আগের যে 4 দিন, এগুলো হচ্ছে যদি পুনর্নির্বাচনের দরকার হয় তাহলে এই দিনগুলোর মধ্যে হতে পারে। এবং সব মিলিয়ে অবাধ, শান্তিপূর্ণ, ভয়ডরহীন একটা নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন প্রথম থেকেই সক্রিয়। আমরা দেখেছি যে ছোটোখাটো দু একটি ঘটনা বাদ দিলে একেবারে প্রথম দফার ভোটে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং তাতে একেবারে কারোর মৃত্যুর ঘটনা ঘটেনি, সবথেকে বড় কথা। এবং প্রথম দফার ভোটে এখনও পর্যন্ত রিগিং, ছাপ্পা বা এই ধরনের অভিযোগও সেইভাবে আসেনি যা কমিশনকে মেনে নিতে হয়েছে। ফলে সব মিলিয়ে নির্বাচন 2026-এর নির্বাচনে অত্যন্ত কড়া এই নির্বাচন কমিশন, এবং আগামী 29শে এপ্রিল বুধবার যে ভোট রয়েছে তাও যাতে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়ডরহীনভাবে হয়, সেটাই কিন্তু দেখছে নির্বাচন কমিশন। আরও খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।